हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल खोका एंटारटेनमेंट। এই ভিডিওর মাধ্যমে এশিয়া মহাদেশের 10টি ধনী দেশের তালিকা আমরা তুলে ধরব। এই ধনী দেশগুলির ভূরাজনীতিতে অর্থনীতি ও কূটনীতি কতটা প্রভাব ফেলে তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এশিয়া মহাদেশে 49টি দেশের মধ্যে 405 বিলিয়ন মানুষের বাস। তবে অর্থনৈতিক দিক থেকে সব দেশ একইভাবে উন্নতি করতে পারে না। উন্নয়নশীল দেশগুলির সাথে দরিদ্র দেশগুলির সাথে পার্থক্য অনেকটাই। এই উন্নয়নশীল দেশগুলোর তালিকার মধ্যে 10 নম্বরে থাকবে সৌদি আরব। এই সৌদি আরব হলো বিশ্বের তেল সমৃদ্ধ দেশ। গোটা বিশ্বের কাছে যে খনিজ তেল রয়েছে তার 5 ভাগের 1 ভাগই রয়েছে সৌদি আরবে, যার পরিমাণ দাঁড়ায় 26,000 কোটি ব্যারেল। এছাড়াও এই দেশটির মধ্যে রয়েছে স্বর্ণের খনি থেকে বিপুল গ্যাস ভাণ্ডার। সৌদি আরব প্রত্যেকটি মুসলিম দেশের কাছে একটি পবিত্র দেশ। এই দেশেই অবস্থিত মুসলমানদের প্রধান মসজিদ মক্কা মদিনা, যা 180 কোটি মুসলিমের চোখের মণি। তারা এই দেশকে নবীর দেশ হিসাবে উল্লেখ করে। এছাড়াও সৌদি আরব গোটা বিশ্বের কাছে ইসলামিক ঐতিহ্য শরিয়া আইনের কারণে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। এই দেশে বিপুল খনিজ সম্পদ আর 180 কোটি মুসলমানদের পবিত্র স্থান হওয়ায় মিডল ইস্ট ও মুসলমানদের পাওয়ার হাউস দেশ হিসাবে উল্লেখ করা হয়। এই দেশ থেকে জাতীয় বাজেটের 75% এবং তেল থেকে রপ্তানি বাজেটে 90% আসে। বর্তমানে এই দেশের মাথাপিছু আয় 34,000 মার্কিন ডলার। এরপর উন্নয়নশীল তালিকায় 9 নম্বরে রয়েছে তাইওয়ান। তাইওয়ান হলো এশিয়ার একটি দ্বীপ বিশিষ্ট দেশ। তাইওয়ান মূলত টেকনোলজি ও প্রযুক্তির দ্বারা উন্নয়ন ঘটিয়েছে, যেমন টেক্সটাইল, ইলেকট্রনিক, তথ্য প্রযুক্তি, রাসায়নিক, খাদ্য প্রক্রিয়া শিল্প এবং সফটওয়্যার প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছে। এছাড়াও তাইওয়ান প্রাকৃতিক সম্পদে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। এই তাইওয়ানের মানুষের মাথাপিছু আয় 35,000 মার্কিন ডলার। এরপর 8ম স্থানে রয়েছে কুয়েত। কুয়েত মূলত মরুভূমির একটি ছোট দেশ। প্রথমে এই কুয়েত মুক্তা শিকার ও মাছ ধরার উপর নির্ভরশীল ছিল। 1961 সালে ব্রিটিশদের কাছ থেকে এটি স্বাধীনতা পায়। কুয়েতের অর্থনীতির মূল চালিকা শক্তি তেল রপ্তানিকারক, আয়ের উৎস এবং ধীরে ধীরে ব্যাংকিং ও বিনিয়োগ ও অবকাঠামোতে উন্নয়ন ঘটায়। পৃথিবীর ষষ্ঠতম তেলের খনিজ সম্পদ রয়েছে এই দেশে। এই কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা। 1 কুয়েতি দিনার সমান ইন্ডিয়ান টাকায় 280 টাকা। কুয়েতের জনসংখ্যা প্রায় 45 লাখের কাছাকাছি, কিন্তু 70% বিদেশি। কুয়েতের আসল নাগরিক হলো 15 লাখ, বাদবাকি সব বিদেশি। কুয়েতের জনগণের মাথাপিছু আয় 32,000 মার্কিন ডলার। এরপর 7ম স্থানে রয়েছে বাহরাইন। 1971 সালে এটি স্বাধীনতা পায় ব্রিটিশদের কাছ থেকে। এটি মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। প্রাচীনকাল থেকে বাণিজ্য ও মুক্ত শিকারের উপর নির্ভরশীল ছিল। বাহরাইনের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল তেল গ্যাস থেকে। সার্ভিস খাত, অবকাঠামো বিপুল বিনিয়োগ করা হয়। এই দেশের মাথাপিছু আয় 28,000 মার্কিন ডলার। 1 বাহরাইন দিনার সমান ইন্ডিয়ান টাকায় 230 টাকা। এই দেশ আল খালিফার পরিবার শাসন করে চলেছে। এই রাজ পরিবার এই দেশে বিনিয়োগ, ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপর 6 নম্বর স্থানে রয়েছে ব্রুনাই দেশ। ব্রুনাই দেশ 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেন। ব্রুনাইয়ের অর্থনীতির প্রধান ধাপ ছিল তেল ও গ্যাসের উপর। তারপর বিনিয়োগ, ব্যাংকিং সেক্টর, পর্যটক ও শিক্ষার উপর বিনিয়োগ করা হয়। ব্রুনাইয়ের রাজা আল সুলতান হল দেশের প্রধান শাসক। ব্রুনাই তেল গ্যাস ছাড়া প্রাকৃতিক সম্পদে স্বয়ংসম্পূর্ণ, যেমন কাঠ, কয়লা, রবার, ফল উৎপাদনের সমৃদ্ধ। এছাড়াও এই দেশে শিক্ষা ও পর্যটক এবং সার্ভিস খাতে বিনিয়োগ করে চলেছে। এদেশের মাথাপিছু আয় প্রায় 30,000 মার্কিন ডলার। এরপর 5ম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের 7টি ফেডারেট আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাত। এই দেশটি 1971 সালে ব্রিটিশদের কাছে স্বাধীনতা লাভ করেন। এই দেশটি 1970 দশকে তেল আবিষ্কারের পর থেকে অর্থনীতির চাকা পুরোপুরি ঘুরে যায়। এই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল তেল আর গ্যাস। তারপর ধীরে ধীরে পর্যটক, রিয়েল এস্টেট এবং ব্যাংকিং সেক্টর এবং আন্তর্জাতিক ব্যবসায় বিপুল বিনিয়োগ করে। বিশেষ করে পর্যটক খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং এই আরব আমিরাতকে ট্যাক্স ফ্রি দেশ বলা হয়। আরব আমিরাতের এই দুবাই সিটিকে বিশ্বের সবচেয়ে স্মার্ট সিটি হিসেবে উল্লেখ করা হয়। এই দেশে প্রায় 90%ই লোকই বিদেশি। বর্তমানে আরব আমিরাতের 1 দিরহাম সমান ইন্ডিয়ান টাকায় 25 টাকা। এ দেশের মাথাপিছু আয় 42,000 মার্কিন ডলার। উন্নত তালিকায় 4 নম্বরে রয়েছে জাপান। অর্থনৈতিক দিক থেকে জাপান পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি ধরে রেখেছে। জাপানের মোট জনসংখ্যা 123.3 মিলিয়ন এবং জাপানের মোট জিডিপি 4.070 বিলিয়ন। জাপান মূলত কারিগরি প্রযুক্তি, রপ্তানি নির্ভরশীল অর্থনীতি চালিকা শক্তি, যেমন গাড়ি, ইলেকট্রিক এবং প্রযুক্তির দিক থেকে রোবোটিক, অটোমেশন, এআই এবং তথ্য প্রযুক্তির দ্বারা আয়ের প্রধান উৎস।
এছাড়াও জাপানের উচ্চমানের বিদ্যালয় ও গবেষণাগার, কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত উন্নয়নের বড় আবেদন। জাপানে অবকাঠামো বেশ উন্নত এবং জাপানের মানুষগুলো খুবই পরিশ্রমী হয়। এরা সময়ের মর্ম বোঝেন, এরা সময়কে অপচয় করে না। যেখানে অন্যান্য দেশ এখনও পর্যন্ত কোনো টেকনোলজি ছুঁতে পারেনি, সেখানে জাপান সেই টেকনোলজি ও প্রযুক্তি ব্যবহার করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। যেখানে অনেক দেশের মানুষই বলে থাকে জাপান 2050 সালে জীবনযাপন করছে। এখানে সিস্টেমেটিক ও টেকনোলজি এতটাই উন্নত। জাপানের এক মুদ্রা সমান ভারতীয় টাকায় প্রায় 60 টাকা। জাপানের মাথাপিছু আয় 32,000 মার্কিন ডলার। কিন্তু জাপানের আরেকটি বড় সমস্যা হলো জাপানে বৃদ্ধের সংখ্যা বাড়ছে। সেখানে জনসংখ্যার হার কমে যাওয়ায় বৃদ্ধের সংখ্যার হার বৃদ্ধি পেয়েছে। এবং 3 নম্বর স্থানে রয়েছে হংকং। হংকংয়ের মোট জনসংখ্যা 7.5 মিলিয়ন এবং এর মোট জিডিপি 373 বিলিয়ন ডলার। হংকংয়ের অর্থনৈতিক চালিকা শক্তি হলো কারিগরি প্রযুক্তি, বাণিজ্যিক টেকনোলজি ওপর নির্ভরশীল। এছাড়াও হংকং বহির্বিশ্বে ব্যাংকিং ও শেয়ার বাজারে বিপুল বিনিয়োগ করেছে। এছাড়াও বহির্বিশ্বে রপ্তানি হংকং বড় ভূমিকা রাখে, যেমন ইলেকট্রনিক সরঞ্জাম ও লজিস্টিক পণ্য রপ্তানি করে। এবং হংকং দেশটি তার বিদেশের বিনিয়োগদের জন্য বিশেষ সুবিধা ও ছাড় দিয়ে থাকে। এবং হংকং এশিয়ার মধ্যে ছোট দেশ হয়েও এটি পর্যটক কেন্দ্র, ব্যবসা, চাকরি সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হংকংয়ের মাথাপিছু আয় 50,000 মার্কিন ডলার। এরপর 2 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটি এশিয়ার ছোট দ্বীপরাষ্ট্র। এর মোট জনসংখ্যা 56 লাখ। সিঙ্গাপুরের অর্থনীতির উৎস হলো প্রযুক্তি, শিপিং, বাণিজ্যিক ও বিনিয়োগের উপর নির্ভরশীল করে। সিঙ্গাপুর হলো এশিয়ার দ্বিতীয় অর্থনীতির দেশ। সিঙ্গাপুর তথ্য প্রযুক্তিতে এতটাই উন্নত, বিশ্বের 3টি স্টার্টআপের মধ্যে একটির মালিক হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর মানুষের মাথাপিছু আয় 68,000 মার্কিন ডলার। সিঙ্গাপুরের এক মুদ্রা সমান ভারতীয় টাকায় 68 টাকা। এবং এশিয়ার সবচেয়ে ধনী দেশের তালিকায় 1 নম্বরে রয়েছে কাতার। অর্থনীতির দিক থেকে সবচেয়ে ধনী দেশ হলো এশিয়ার মধ্যে কাতার। কাতারের মাথাপিছু আয় 76.276 মার্কিন ডলার। এই দেশের মোট জনসংখ্যা 86 লাখ মানুষ, যা বেশিরভাগটাই বৈদেশিক নাগরিক। এই কাতারকে মাথাপিছু আয়ের দিক থেকে পুরো বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ বলা হয়, যেখানে মার্কিনদের থেকেও বেশি মাথাপিছু আয়ের থেকে কাতারের জনগণের। কাতার মধ্যপ্রাচ্যের ছোট দেশেও অর্থনৈতিক, কূটনীতিক ও সামরিক দিক থেকে বড় ধরনের প্রভাব ফেলে বহির্বিশ্বে। কাতারের অর্থনৈতিক মূল চালিকা শক্তি হলো তেল, গ্যাস এবং অন্যান্য বিদেশের দিকে বিনিয়োগ করে কাতার তার এই অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে। এবং কাতারের মাথাপিছু আয় 80.276 মার্কিন ডলার। এবং 2022 সালে ফুটবলের ক্রীড়া প্রতিযোগিতায় কাতারেই বিশ্ববলের ফুটবলের আয়োজন করা হয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, বা এই ধরনের ভিডিও পেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।